একদিন রাতে রিয়া রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। রাস্তায় অনেক অন্ধকার ছিল আর জোরে জোরে বাতাস বইছিল। রিয়া একটু ভয় পেয়ে যায়। ঠিক ওই সময় দূর থেকে একটি লোক দৌড়ে আসে আর রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। রিয়া জোরে জোরে চোর বলে চিল্লাতে থাকে। পাশেই ইন্সপেক্টর রাতুল ছিল। রিয়ার এই চিৎকার শুনে রাতুল এগিয়ে আসে আর রিয়ার কাছ থেকে সব ঘটনা শুনতে পারে। রিয়া বলে, একটি চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। ব্যাগের ভেতর অনেক টাকা ছিল। আমি অন্ধকারে চোরটিকে দেখতে পাইনি। ইন্সপেক্টর রাতুল সব শুনে চোরটিকে খুঁজতে চলে যায়। যেতে যেতে সে দেখতে পায় হাসপাতালের সামনে রিয়ার ব্যাগটি পড়ে রয়েছে, কিন্তু ব্যাগের ভেতর কোনো টাকাই ছিল না। ইন্সপেক্টর রাতুল ভাবে চোর এই হাসপাতালের মধ্যেই আছে, আর এটা ভেবে সে হাসপাতালে ঢুকে যায় এবং দেখে হাসপাতালের ভেতর 5 জন ডাক্তার দাঁড়িয়ে আছে। রাতুল এই 5 জনকে দেখে বুঝে ফেলে এখানে আসল চোর কে। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে আসল চোর কোনটি? যদি বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, তোমরা এই ডাক্তারকে দেখো, তার পায়ের জুতো অনেক পুরনো এবং জুতার অনেক মাটি লেগে আছে। এটা দেখেই ইন্সপেক্টর রাতুল চোরটিকে ধরে ফেলে। চলো এবার পরের প্রশ্নে চলে যাই। একটি অফিসে একটি চোর ঢোকে। চোরটি অফিস থেকে কিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। তোমরা কি এই দুটি ছবি থেকে বলতে পারবে চোর কি কি জিনিস চুরি করেছে? যদি বলতে পারো তাহলে তোমরা উত্তরটি কমেন্টে লিখে ফেলো। তোমরা একটু ভালো করে দেখো, চোরটি অফিস থেকে 5টি জিনিস চুরি করে পালিয়েছে। প্রথমে দেয়ালের ঘড়ি, দ্বিতীয় হোয়াইট ফাইল, তৃতীয় ফুলের টব, চতুর্থ পেন স্ট্যান্ড এবং পঞ্চম চায়ের কাপ। চলো এবার পরের ধাঁধাটি দেখে নেই। পুতুলটি মনোযোগ দিয়ে দেখো আর বলো এখানে কোন পুতুলটি বাকিগুলোর থেকে আলাদা। মনোযোগ দিয়ে দেখো আর তোমাদের উত্তরটি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে বি পুতুলটি আলাদা। বি পুতুলটির কোমরে বেল্ট নেই। চলো এবার পরের ধাঁধাটি দেখে নেই। রিয়া, ডলি, সানা এবং মনা এই 4 জন রুমমেট। একদিন রিয়ার মা রিয়ার ম্যাচে আসে আর রিয়াকে কিছু টাকা দেয় আর রিয়ার ম্যাচ থেকে চলে যায়। রিয়ার একটি ফোন আসে। সে টাকাগুলো বইয়ের উপর রেখেই ফোনটি রিসিভ করে এবং কথা বলতে বলতে বাইরে চলে যায়। যখন রিয়া কথা শেষ করে রুমে আসে তখন সে দেখতে পায় টাকাগুলো বইয়ের উপর নেই। রিয়া অনেক কষ্ট পায়। সে তার রুমমেটদের সবাইকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে। ডলি বলে, আমি তো আমার রুমে কাপড় গোছাচ্ছিলাম, আমি কিছুই জানি না। সানা বলে, হ্যাঁ আমি তো বই নিতে তোমার রুমে গিয়েছিলাম, আমি বইটা নিলাম এবং টাকাগুলোকে টেবিলের 3 নম্বর ড্রয়ারে রাখলাম আর চলে আসলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। মনা বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না। এই 3 জনের কথা শুনে রিয়া বুঝে ফেলে কে টাকাটি চুরি করেছে। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কে টাকাটি চুরি করেছে? টাকা চুরি করেছে সানা। সানা বলেছিল টাকাগুলো সে 3 নাম্বার ড্রয়ারে রেখেছে, কিন্তু বন্ধুরা টেবিলের তো 3 নাম্বার ড্রয়ারই নেই। এটা বুঝে ফেলে রিয়া চোরকে ধরে ফেলে। চলো এবার পরের প্রশ্নটি দেখে আসি। ঢাকা শহরের একটি জাদুঘরে দুনিয়ার সব থেকে দামি ডায়মন্ড রাখা আছে, আর সে ডায়মন্ড দেখার জন্য অনেক দেশ থেকে অনেক মানুষ আসতো। একদিন 4 জন লোক ডায়মন্ড দেখতে আসে। ঠিক তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। যখন কারেন্ট চলে আসে তখন ডায়মন্ড গায়েব হয়ে যায়। কি বন্ধু, তোমরা কি কারেন্ট যাওয়ার আগে এবং কারেন্ট যাওয়ার পরের ছবি দেখে বলতে পারবে ডায়মন্ড কে চুরি করেছে?
যদি বলতে পারো তাহলে উত্তরটি কমেন্টে লিখে ফেলো। তোমরা এই ছবিটির দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে মেয়েটির এই ব্যাগটি এক সাইড থেকে অন্য সাইডে চলে গেছে। সে ডায়মন্ডটি চুরি করে সে ব্যাগটি লুকিয়ে রাখতে চেয়েছিল, তার মানে চুরি এই মেয়েটিই করেছে। চলো এবার পরের ধাঁধাটি দেখে নেই। রাতুল গুপ্তধনের সন্ধানে জঙ্গলের ভিতরে গিয়ে গুপ্তধন খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে রাতুল একটি গুহার ভিতর ঢুকে যায় এবং যে দেখে সেখানে অনেক পুরাতন বাক্স রাখা রয়েছে, কিন্তু সে দেখে বাক্সের পাশে একটি ডাকাত দাঁড়িয়ে আছে যে গুপ্তধনকে পাহারা দিচ্ছিল। ডাকাতের কাছে 3টি চাবি রয়েছে। ডাকাত বলে, এর ভিতরে একটি চাবি দিয়ে বাক্সের তালা খুলবে। আমি তোমাকে একটা সুযোগ দেব, তুমি যদি এই সঠিক চাবিটি বেছে নিতে পারো তাহলে এই গুপ্তধন তোমার, আর যদি ভুল চাবি বেছে নাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ডাকাত রাতুলকে একটি ক্লু দেয়। এই ক্লু দেখে রাতুল বুঝতে পারে আসল চাবিটি কোনটি। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আসল চাবিটি কোনটি? যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লুটি দেখো। এখানে এলোমেলো অনেক লেটার রয়েছে, এগুলো যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে তা সিলভার কি। রাতুল উত্তরটি দিয়ে দেয় আর ডাকাত রাতুলকে গুপ্তধনের বাক্সটি দিয়ে দেয়। চলো এবার পরের ধাঁধাটি দেখে নেই। বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি ভিন্ন রকমের ধাঁধা। বলো তো, সুর দিয়ে কাজ করি, নই আমি হাতি, পরের উপকার করি তবু খায় লাথি। বলো তো উত্তরটি কি হবে? উত্তরটি হবে ঢেকি। উত্তরটি যারা পেরেছো কমেন্টে লিখে ফেলো। এই ছবিটি ভালো করে দেখো। এখানে প্রথম রাস্তায় রয়েছে বিষাক্ত সাপ, যেটা কামড়ালে তুমি কিছুক্ষণের মধ্যে মারা যাবে। দ্বিতীয় রাস্তায় রয়েছে জ্বলন্ত আগুন, যার মধ্য দিয়ে গেলে তোমার পা পুড়ে যাবে। এবং তৃতীয় রাস্তায় রয়েছে সবথেকে বিষাক্ত বিচ্ছু, যেটার বিষে তুমি ছটফট করতে করতে মারা যাবে। এখন বলো তো তুমি কোন রাস্তা দিয়ে যাবে? এমন পরিস্থিতিতে যদি আমি পড়তাম তাহলে আমি দ্বিতীয় রাস্তা অর্থাৎ আগুনের রাস্তা বেছে নিতাম, কারণ সাপের কামড় এবং বিচ্ছুর কামড়ে তুমি নিশ্চিত মারা যাবে। কিন্তু যেহেতু আগুন অল্প আকারে জ্বলছে, তাই দৌড় দিয়ে এই রাস্তাটি যদি তুমি পার হও তাহলে তোমার পা খুব বেশি পুড়বে না। এটা শুধুমাত্র আমার মতামত, তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।